আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ খবর হল, ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন, আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। 2 ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। এবারে বিস্তারিত সংবাদ। 2 দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শেষ হয়েছে। দেশ বিদেশের 1,200-রও বেশি বিনিয়োগকারী এবং প্রতিনিধিদের উপস্থিতিতে মোট 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাব্য আর্থিক মূল্য 1,21,000 কোটি টাকারও বেশি। আজ মেলা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এই তথ্য জানান। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বিনিয়োগকারীদের সঙ্গে একান্ত বৈঠক করেন। রাজ্যের শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, রিয়েল এস্টেট, কৃষি, উদ্যান, প্রাণী সম্পদ বিকাশ, শিল্প, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবগণ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত উল্লেখ করেন। বিজনেস কনক্লেভে এনএইচপিসি লিমিটেড এবং ত্রিপুরা বিদ্যুৎ নিগমের মধ্যে একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান এনএইচপিসির 1,720 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। প্রকল্পটি বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে টানা 40 বছর এই চুক্তি কার্যকর থাকবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগরতলায় বিজনেস কনক্লেভে রাজ্য কৃষি দপ্তরের সঙ্গে 29টি সংস্থা 1,117 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে মৌ স্বাক্ষর করেছে। কৃষি ও উদ্যানজাত ফসল বাজারজাতকরণ, গুণগত মান উন্নয়ন, সেন্টার ফর এক্সিলেন্স ইত্যাদি বিষয়ে লগ্নির প্রতি ওই সংস্থাগুলো আগ্রহ দেখিয়েছে। এদিকে আজ আগরতলার অরুন্ধতী কৃষি দপ্তরের গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরব আমির শাহির দুবাইয়ের একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী সংস্থার কাছে 182 কিলোগ্রাম সুগন্ধিযুক্ত কালি খাসা চাল, 1,200টি সুগন্ধি লেবু এবং 300টি কুইন ভ্যারাইটির আনারস রপ্তানির সূচনা করেন। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুর মহকুমার কাঁকড়াবন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় চলতি রবি মরশুমে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য 2,369 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর মোট 20,800 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যের 31টি কেন্দ্রে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের আর্থ সামাজিক মানোন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি 100% বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে বর্তমানে 35,500 হেক্টর জমিতে কৃষিকাজ হচ্ছে। পতিত জমিকে অধিক পরিমাণে কৃষি আওতার আনার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার। ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট দুটি মহকুমাতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার দেও ও মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্তর কমেছে। জেলার বিভিন্ন ত্রাণ শিবিরগুলি থেকে বন্যার কারণে আশ্রিত মানুষজন আজ দুপুর থেকে নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। কুমারঘাট মহকুমায় 29টি ত্রাণ শিবিরের মধ্যে বর্তমানে 21টি ত্রাণ শিবির খোলা রয়েছে। কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা আমাদের আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ডে এসে পৌঁছেছেন, যেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি বহু নিউজিল্যান্ডবাসীও ঐতিহ্যবাহী মাওরি অভিবাদন কিয়া ওরা মোদির উচ্চারণে তাঁকে স্বাগত জানান। প্রায় 40 বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব এবং গভীর আবেগের। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন স্টিয়ারিং গ্রুপের 3য় সভা আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা। ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল স্বাস্থ্য উদ্যোগ। এর মাধ্যমে দেশের প্রত্যেকটি নাগরিকের ডিজিটালি স্বাস্থ্য পরিচয় প্রদান করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে নিরাপদ ও সুসংহত প্ল্যাটফর্মের আওতায় আনা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে জনসংখ্যার প্রায় 80% নাগরিকের আভা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাছাড়া হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি এবং হেলথ প্রফেশনাল রেজিস্ট্রির কাজ 100% সম্পন্ন হয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল হাসপাতাল হিসেবে আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা ডিজিটালি প্রদান করা হচ্ছে। রাজ্যের পশ্চিম জেলাকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল জেলা হিসেবে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করার জন্য নির্বাচিত করা হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, অনুপ্রিয়া প্যাটেল এবং জিতেন প্রসাদ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের মিশন শক্তি প্রকল্পে কর্মরত মহিলাদের আবাস সখী নিবাস আজ সাব্রুমে চালু হয়েছে। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। 15 শয্যা বিশিষ্ট এই সখী নিবাস নির্মাণে 12 কোটি টাকা ব্যয় হয়েছে। আজ 26তম জাতীয় মৎস্য চাষী দিবস। এ উপলক্ষে আগরতলার মৎস্য মহাবিদ্যালয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মৎস্য চাষীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। রাজ্যে প্রতি বছর প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় 85,000 মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। তাতে প্রায় 30,000 মেট্রিক টন মাছের ঘাটতি থাকছে, যা বহিরাজ্য থেকে আমদানি করে পূরণ করতে হচ্ছে। মৎস্য দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ ভবনে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল। ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। আমেরিকার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এই ম্যাচটি রয়েছে ভারতীয় সময় রাত 12:30টায়। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। টিএফএ পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লিগ ফুটবলের আসরে জম্পুইজলা প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের 5ম খেলায় জম্পুইজলা প্লে সেন্টার 5-0 গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। আগামীকাল সুপার লিগের শেষ খেলায় রানার্স দল চূড়ান্ত হবে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, খোয়াই, গোমতী, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দক্ষিণ জেলার সাব্রুমে 83.5 মিলিমিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। 2 ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।